হাই বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো ফুলকপি তো খেয়েছো। আজকে তোমাদের ফুলকপি দিয়ে একটা ভালো সুন্দর শীতকালের ফুলকপি দিয়ে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো ফুলকপি রোস্ট, বলতে পারো ফুলকপি আলুর তরকারি, সেটাও বলতে পারো, অসুবিধা নেই। বা রসা টাইপেরও বলতে পারো, যে যেরকম ভাবে। এটার মধ্যে কি কি লাগছে তোমাদের একটু শেয়ার করে দিই। বেশি মশলা না, হালকা মশলার মধ্যে রান্নাটা হবে। দেখো ফুলকপিগুলো কেটে নিয়েছি আর আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। আর হলো একটা শুকনো লঙ্কা দেব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়েছি, যেহেতু শীতকাল, শীতকাল মানেই ধনে পাতা দিয়ে ফুলকপি আলুর তরকারি খুবই ভালো লাগে। দেখো আলুর সাইজগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি, তাই তোমাদের দেখিয়ে দিলাম। এবার এগুলো সব ধুয়ে নিয়ে আসি। দেখো ধোয়া হয়ে গেছে। ধোয়ার পর এই দেখো আবারও সেইভাবেই আমি সাজিয়ে রেখেছি। দেখো ফুলকপিগুলো ধুয়ে নিয়ে এসেছি, আলুগুলো ধুয়ে নিয়ে এসেছি, এবার ধনে পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার দেখো পেঁয়াজগুলো ঝুড়ি ঝুড়ি করে, সব লঙ্কাগুলো ধুয়ে নিয়ে এসেছি, সব ধোয়া হয়ে গেছে। এবার মিক্সির মধ্যে যেগুলো যাবে সেগুলো মিক্সির মধ্যে আমি দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সিম্পল, খুব তাড়াতাড়ি রান্না একটা রেসিপি। দেখো প্রথমে আমি তেল দিলাম। তেলটা একটু বেশি লাগবে, যেহেতু ফুলকপি রান্না করতে একটু বেশি তেল লাগে। তেলটা একবারেই আমি দিয়ে দিলাম। আমি আর তেল দেব না, একবারই সব তেল দিয়ে ভেজে রান্নাটা একবারেই করব। দেখো আলুগুলো ওই তেলের মধ্যেই একটু নুন দিয়ে ভেজে নেব। আলুগুলোকে আলুগুলোকে দেখো ভালো করে আমি ভাজবো, লাল লাল করে, যেরকম মাংসর আলু ভাজা হয় ওইভাবে কিন্তু আমি আলুগুলোকে ভাজবো। ফুলকপিতে একটু আলু বেশি দিয়ে রান্না করবে, তাহলে খেতে ভালো লাগবে। এই রান্নাটা তোমরা রুটির সাথেও খেতে পারবে, লুচির সাথে খেতে পারবে, গরম ভাতের সাথে খেতে পারবে, সব কিছুতেই কিন্তু এই রান্নাটা খেতে পারবে। দেখো আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি, এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। ওই সেই তেলটা দিয়েই আমি ফুলকপিগুলো ভেজে নেব। দেখো আমি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে ফুলকপির। দেখো ফুলকপি কালার চেঞ্জ হয়ে গেছে। আমি আলু আর ফুলকপি ভেজে নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব জিরে। দেখো জিরে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। আমি এবার আলু ভাজা আর ওইগুলো ফুলকপি ভাজা আর ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম। ওই তেলটার মধ্যে আমি কিন্তু আর তেল ব্যবহার করব না। দেখো আমি ওই তেলটার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ছিঁড়ে দেব, যেহেতু আমার হাতে ছেঁড়ার মতন নেই, মানে হাতে মোবাইল রয়েছে, তার জন্য আমি আর ছিঁড়তে পারলাম না বলে আমি কিন্তু দিয়ে দিলাম ওই খুন্তি দিয়ে আমি কেটে দিলাম। দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা আর যখন জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন। যতটা নুন লাগবে পরিমাণ মাপ মতো একটু নুনটা দিয়ে দেবে, যতটা মানে লাগবে ততটাই দেবে। দেওয়ার পর আমি দিয়ে দিলাম, এটার মধ্যে আছে পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা, আর কিচ্ছু কিন্তু এটার মধ্যে নেই, পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা। আমি এই দিয়ে রান্না করব। তোমরা চাইলে এটার মধ্যে কিন্তু আদা রসুন অ্যাড করতে পারো, আমি আদা রসুনটা অ্যাড করিনি। তারপর আমি দিয়ে দিলাম এটার মধ্যে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো।
দেখো মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে এসেছে। দেখো তেল ছাড়ার পর কিন্তু আমি ওই ভাজা সবজিগুলো আমি দিয়ে দেব। দেখো আমি ভাজা সবজিগুলো আলু আর ওই ফুলকপি সব ভেজে রেখেছিলাম, ওটা কিন্তু আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে ফুলকপিগুলো না ভেঙে যায়, গলে না যায়, ওইভাবে আমি ভাজলাম। ভাজার পর আমি কিন্তু দিয়ে দিলাম জল। জলটা যেহেতু অল্প দেব, এগুলো যেহেতু ভাজার মধ্যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু অল্প জলটা দেব। ঝোল বেশি করবো না, গা মাখা টাইপেরই হবে। দেখো অল্প দেওয়া হয়ে গেছে ঝোলটা। এবার আমি এটা ভালো করে ফোটাবো। দেখো আমার যখন তরকারিটা ফুটে ফুটে গেছে দেখতেই পাচ্ছ, যখন তরকারিটা ফুটে গেছে আমি দিয়ে দিলাম ধনেপাতা। দেখো ধনেপাতা যখন দেওয়ার পর অনেকক্ষণ ফোটানো হয়েছে, তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম গরম মশলাটা। যেহেতু গরম মশলাটা কিছুক্ষণ বাদেই আমি নামিয়ে দেব, ওর জন্য গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর একটু ফোটানোর পরেই দেখো একটু গামাখা টাইপের হয়ে গেছে। আমি কিন্তু এই তরকারিটা হয়ে পুরো রেডি হয়ে গেছে। এই দেখো তরকারিটা হয়ে গেছে, কালারটা দেখো কত সুন্দর এসেছে। এটা রান্না করেছি পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে। এবারে একটা প্লেটের মধ্যে আমি থালার মধ্যে নামিয়ে নেব। এই দেখো বেশি খেতে ভালো লাগবে লুচি বা রুটি দিয়ে, খেতে কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তোমরা মন চাইলে এইভাবে কিন্তু তরকারি রান্না করে খেতেই পারো, ফুলকপির তরকারি।